হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। এটা অনেক আমাকে রিকোয়েস্ট করেছিল। আর তোমরা যারা ভাবছো যে আমি রিকোয়েস্টগুলো কোথা থেকে পাচ্ছি, আমার একটা ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল আছে, সেখানে ওরা আমাকে রিকোয়েস্ট করে। সো আমি তার উপর বেস করে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি। আর তোমরা যারা এই মুহূর্তে আমাকে এই চ্যানেলে শুনছো, তোমরা চাইলে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। আর যদি ভাবছো আমার এই ভিডিওগুলো থেকে তোমাদের একটু উপকার হচ্ছে, তোমাদের বন্ধু হিসেবে বলো বা বোন হিসেবে বলো, দিদি হিসেবে বলো, যাই হোক, বা কেউ যদি মানে গুরুজন থাকে তো তার সন্তান হিসেবে বলুন, যদি মনে হয় যে একটু উপকার হচ্ছে, তাহলে আপনারা যদি কিছু আপনাদের জানতে ইচ্ছে করে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমি তার উপর বেস করে অবভিয়াসলি ভিডিও বানিয়ে দেবো। তো আজকে অনেক যে ভিডিওটা আমাকে করার জন্য রিকোয়েস্ট করেছে সেটা হচ্ছে ব্রেকআপের পরে কি করা উচিত। তো এইটা নিয়ে আজকে আমার টপিক। তো চলো বেশি বকবক না করে আজ ভিডিওটাকে স্টার্ট করি। ব্রেকআপ এই শব্দটা আমার কাছে কোনো নেগেটিভিটি না, এটা ভীষণ পজিটিভ একটা জিনিস। আমি জানি যে তোমাদের অনেকের সাথে হয়তো আমার মতের মিল হবে না, কিন্তু আমি না বেসিক্যালি ভীষণ পজিটিভ একটা মানুষ। আমি কোনো কিছুর মধ্যে নেগেটিভ জিনিসটাকে দেখতেই পারি না, ঠিক আছে। আমি নিজেও ভীষণ পজিটিভ এবং আমি চাই আমার এই ছোট্ট যে কমিউনিটিটা আমি তৈরি করছি সেখানেও মানুষের মধ্যে পজিটিভিটিটাকেই ছড়িয়ে দিতে। তার জন্য আমি ব্রেকআপই বলো বা একাকিত্ব বলো, যাই বলো, সবকিছুর মধ্যে আমি পজিটিভ দিকটাকে খুঁজে বার করি। দেখো, পজিটিভ দিক কেন বলছি? ব্রেকআপ মানে কি? ব্রেকআপ হচ্ছে মানে তুমি নিজেকে নতুন করে আবার তৈরি করার একটা সুযোগ পাচ্ছ। তা এটা কি কোনো নেগেটিভ দিক হচ্ছে? একদমই না, একটু পজিটিভ দিকই হচ্ছে, তাই না? আর ব্রেকআপটা কেন হয়? যখন আমরা দেখছি একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ছি, আমরা একে অপরের সাথে হ্যাপি থাকতে পারছি না। আলটিমেটলি আমরা একটা রিলেশনশিপে থাকি তো হ্যাপি থাকার জন্য, আনন্দ থাকার জন্য। তো সেটাই যদি একটা রিলেশনশিপে না পাই, তাহলে ওরকম সম্পর্কে আমরা জড়িয়ে থাকবো কেন? তার জন্য তো আমরা ব্রেকআপটা করি। তুমি যদি তার সাথে থেকে খুশি না থাকতে পারো, তাহলে সারা জীবন তাকে বয়ে নিয়ে যাবে। যদি অপর দিক থেকে তোমার সাথে ব্রেকআপটা করে কোনো কারণে, ধরো দীর্ঘ একটা রিলেশনশিপের হয়ে গেছে, কিন্তু তার তরফ থেকে যদি ব্রেকআপটা আসে তোমার জন্য, তাহলে আমি বলবো উড়ে যেতে দাও, একদম ধরে বেঁধে রাখবে না। কারণ সেই মানুষটা হয়তো তোমার সাথে হ্যাপি নেই, বা হয়তো সে এটাও ভাবছে যে সে তোমার যোগ্য না, তুমি হয়তো তার থেকে বেটার কিছু ডিজার্ভ করো। তাহলে থেকে আটকে রেখে তোমার লাভ কি? তাকে উড়ে যেতে দাও। আর প্রত্যেকের লাইফে একটা করে ব্রেকআপ স্টোরি আছে। ব্রেকআপের পর দেখো ভুলতে সময় লাগবে, কষ্ট হবে, এটা তো ভীষণ কমন ব্যাপার। বলতে আমি বলবো যারা ব্রেকআপের পরে এই জিনিসগুলো খুব সহজে রিমুভ হয়ে যায় তাদের মধ্যে, তারা হয়তো সেই মানুষটাকে সত্যি কোনোদিনও ভালোবাসেনি। অনেকে আছে একটা রিলেশনটাকে ব্রেক করেই মানে সেই রিলেশনটা ভোলার জন্য অন্য কোনো রিলেশনের সহায়তা নিতে হচ্ছে, আবার কোনো রিলেশনশিপে জড়াচ্ছে। সেটা তো আরো বলবো আমার কাছে চরমতম পাপ, যেটা করা একদমই উচিত না। তাই বলবো সময় নাও, সহজে এত স্মৃতি ভোলা কিন্তু সম্ভব না। আমরা কিন্তু দেখো ব্রেকআপের পরে সেই মানুষটাকে হয়তো আমাদের মনে পড়ে না, কিন্তু সেই ভালো মুহূর্তগুলো, সেই স্মৃতিগুলো তো আমাদের মধ্যে থেকে যায়। তো জোর জবরদস্তি আজকে ভুলবো মানে আজকে ভুলে যেতে হবে তার কোনো মানে নেই। টেক ইউর টাইম, আস্তে ধীরে সবটা হবে, কেন হবে না? যখনই কোনো তার কথা মনে পড়বে, তখন এই নেগেটিভ জিনিস মানে যে খারাপ জিনিসগুলো হয়েছে বা সে যে খারাপগুলো তোমার সাথে করেছে বা বলেছে, সেগুলো সবসময় মাথার মধ্যে আনতে থাকবে। দেখবে অটোমেটিক্যালি তুমি তাকে ভুলে যেতে অনেকটা সহজ হচ্ছে। আর যদি মনে হয় যে কাঁদতে ইচ্ছা করছে, কেঁদে নাও, মনটা অনেক হালকা হবে। কোনো কিছুতেই তো কোনো না, সবসময় এইটাই ভাববে যে খারাপ সিচুয়েশন গুলো মনে করে যে ভাগ্যিস তোমার ব্রেকআপটা হয়েছিল, না হলে তোমার ফিউচারটা কিন্তু আরো ভয়ঙ্কর হতে পারতো। ভগবান যে সুযোগটা তোমাকে দিয়েছে সেই সুযোগটাকে ডেফিনেটলি কাজে লাগাও। ওই সারাদিন বসে চোখের জল নাকের জলে এক করে কোনো লাভ নেই ভাই। পরিষ্কার হিসেব এটা শুরুতে হয়তো ভুলতে অনেকটা টাইম লাগবে, সেটাই বলছি। কান্নাকাটি করে নাও, যত কান্নাকাটি করা যাচ্ছে সবকিছু করে নাও। আর সেই বাজে সিচুয়েশন গুলো সবসময় মাথায় আনার চেষ্টা করো যে কি সে বলেছিল, কতটা খারাপ সে করেছিল শেষে এসে। তো তাহলে সেসব মানুষের সাথে সারাদিন থাকা যায় নাকি? একদমই না। তোমার ফিউচারটা অনেক ব্রাইট, ভগবান অনেকটা সুযোগ দিয়েছেন তোমাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভগবানকে সবসময় ধন্যবাদ জানাই। আর এটাই বলবো, দুম করে একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে যেও না। এগুলো কিন্তু একদমই ঠিক না। অন্তত 2 থেকে 3 বছর টাইম নাও। অত তো তাড়া লাগেনি না যে মানে তাকে ভুলতে ফরান্স একটা রিলেশনশিপে ঢুকতেই হবে, এই করতে হবে, অথচ তাকে তুমি মুভ অনই করতে পারবে সেই সম্পর্ক থেকে। সেটা উচিত না। টাইম নাও। আর সবচেয়ে মজাদার ব্যাপার, একটা টাইমের পর তুমি নিজেই রিয়েলাইজ করবে, তখন তোমার ম্যাচুরিটি আরো আসবে। আর তখন ভাববে যে এই মানুষটার সাথে তুমি এতগুলো বছর ছিলে, মানে কি করে ছিলে, এগুলো নিজেই ভাববে। তখন নিজেই বলবে ভাগ্যিস ব্রেকআপটা হয়েছিল। সো লাস্টে এটাই বলবো, হরে কৃষ্ণ, রাধে রাধে। সবসময় ভগবানের নাম জপ করতে থাকো এবং মনের যত কষ্ট ভগবানের সামনে গিয়ে বলো। উনি দেখো এই ব্রেকআপটার একটা পথ, ঠিক আছে। তুমি নিজেকে নিজে ভালো করে গড়ে তুলবে, নিজেকে সাজিয়ে গুছিয়ে তুলবে, এটা তো ভগবানই তোমাদের সেই সুযোগটা করে দিল। তো সবসময় ভগবানকে প্রতিটা কাজের শেষে কিন্তু থ্যাঙ্কস জানাতে ভুলবে না। তো আজকে এটাই ছিল আমার টপিক। অনেক আই থিঙ্ক তোমার একটু হলেও উপকার হয়েছে। ওই ব্রেকআপ নিয়ে পড়ে থেকে লাগবে, নিজের কাজে নিজে এগিয়ে যাও আর একটু নিজেকে টাইম দাও। তো চলো আজ আমাদের এখানে ভিডিওটা এড করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা তোমাদের ভিডিও রিকোয়েস্ট গুলো কিন্তু প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সো নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর একটা কথা বলবো, এখন যত পুজোর সিজন চলছে, তো আমি রেগুলারলি ভিডিও দিতে পারবো কিনা জানি না, মেনটেন করার চেষ্টা করবো, আগে দিয়ে ভিডিও বানিয়ে রাখার চেষ্টা করবো। চলে আসবো এখানে।